চমৎকারভাবে নিজের প্লেয়ারকে ডস দিচ্ছে সুইজারল্যান্ড, খুবই চমৎকার। ডি বক্সের ভিতরে আবারও সম্ভাবনা ছিল, কিন্তু একজন অ্যাটাকার এবং দুইজন ডিফেন্ডার এই অসম যুদ্ধে পেরে উঠল না সুইজারল্যান্ডের খেলোয়াড়। আবারও বাঁ দিক থেকে আরেকটি আক্রমণ, এই আক্রমণের পর আক্রমণ ব্রাজিলের মনকে ক্ষতবিক্ষত করে তুলছে। ওদিকে দিকেও দেখতে পাচ্ছি বেশ চিন্তিত। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে এবং প্রথমার্ধের খেলা এরই মধ্যে শেষ। ফলাফল ব্রাজিল 0 সুইজারল্যান্ড 0। আমরা এখন যাব একটি কমার্শিয়াল ব্রেকে। আপনারা কোথাও যাবেন না, বিকাশের মাধ্যমে রিচার্জ করুন এবং বন্ধু বান্ধবের খোঁজ খবর নিন কে কোন দল সমর্থন করছে, কার মন মেজাজ কেমন। কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি কমার্শিয়াল ব্রেক শেষে। বিরতির পরে ফিরে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ই স্পোর্টস গেমিং শো বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশে। প্রথমার্ধের খেলা শেষে এখনো 0-0 সমতা ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যে। সুইজারল্যান্ড গোল করতে পারেনি, কিন্তু ব্রাজিল এটা কি করলো? ব্রাজিল কেমনে সুইজারল্যান্ডকে গোল করতে পারলো? আমরা প্ল্যান করতেছি, পরে কথা বলবো। ওরা এখনো প্ল্যানই করে যাচ্ছে ভাই। 45 মিনিট ধরে কি প্ল্যান করলেন, কি খেললেন বুঝলাম না। একটু কি নার্ভাস নাকি? মানে আগের ম্যাচের স্মৃতি ভুলতে পারেননি বা ইউরোপ দেখে একটু নার্ভাস? না, কোনো কিছু দেখি নার্ভাস না। নার্ভাস এতটাই বেশি দেখি যে তিনি আমার দিকে তাকিয়ে কথা বলতেও সাহস পাচ্ছেন না। এদিকে কনফিডেন্সের ঝুলি নিয়ে বসে আছেন পুতুল আপু, তার মুখ থেকে হাসি সরছেই না, যেন 45 মিনিট ব্রাজিলকে আটকে রেখেই তিনি খেলাটি জিতে গিয়েছেন। পুতুল আপু, কি অবস্থা? সিক্রেটটা কি? সেটা না, আটকানো আমাদের মূল লক্ষ্য না, আমাদের তো জিততে হবে। তাদেরকেও জিততে হবে অবশ্যই। দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠবে, চলুন খেলা রিজিউম করা যাক। প্রথমার্ধ শেষে আবারও ফিরে আসলাম। ব্রাজিল করবে কিক অফ। খেলার ফলাফল 0-0। ব্রাজিলের কাসেমিরোর পায়ে বল, রাফিনহাকে বাড়িয়েছেন, শাকিরি ঘুরঘুর